এই জায়গা পর্যন্ত। এই একটু বাচ্চা হইলে যেন 2, 3, 4, 5, 6 পর্যন্ত 8 পর্যন্ত দেখা যায় এখানের মধ্যে খেলতে পারে। এই জন্য উচিত ছিল যে প্রতিটা ওয়ার্ডে, কারণ আমি এখন যদি কিনা শুরু করে দিই এই এক আমরা কি বলে এক ক্ষেত্রে 36 শতক জায়গা, আপনি দেখবেন রাতের যে ফুটবল খেলাটা হয় মিনিবার, সব মিনিবার কিন্তু আপনার 1-1.5 কেরের মধ্যে দুর্গাপুরে হয়। তা আমার কথা হলো এই কনসেপ্টটা যদি বড়দের জন্য কেন, এটা হবে আমার বাচ্চাদের জন্য। তা আমি যদি এখন ধরেন আমি প্রতি ওয়ার্ডে একটা করে জমি কিনি, অথবা আমি যদি সরকারের জায়গার মধ্যে যদি বলি যে যেটা কি আছে এগুলোর মধ্যে জাস্ট একটা আমার কি করতে হবে, ধরেন একটা ক্ষেত আছে আমার খালি বড়াইয়া দেয়া সাইডটা করে দিয়ে দিতে হবে, এটা কিন্তু সারা জীবন থাকবে জানেন। কারণ এই মাঠ কেউ দখল করবে না, কারণ তার বাচ্চারাই তো খেলতেছে। এই কনসেপ্টটা একেবারেই নতুন। আমরা মাঠ বলতে মনে করি যে ওই আন্তর্জাতিক মানের মাঠ, কিন্তু আমার বাচ্চার তো বয়স অনুযায়ী তো এই আন্তর্জাতিক মাঠ লাগে না। এইটা আমি ওই মাননীয় মন্ত্রীর সাথে আলাপ করছি যে এই ছোট ছোট কনসেপ্ট আনা যায় কিনা। আমরা তো আসলে এইগুলো কিন্তু খরচ কম, অনেক খরচ কম। এগুলো যদি ওয়ার্ডে ওয়ার্ডে যদি এরকম একটা ভিশন থাকে যে আপনি নট নেসেসারিলি ফুটবল খেলা লাগবে, ওই একটা জায়গার মধ্যে সে ছোট ব্যাট টেট নিয়ে ক্রিকেটও সে খেলতে পারতেছে, সব কনসেপ্ট করতে পারতেছে। এবং আমার একটা টার্গেট হলো গিয়ে যেমন ওই যে একটা মাঠ অলরেডি আমরা সাজাই কিনছি ওই যে গড়গাছটা, এর পরেই কিন্তু আমার টার্গেট হলো ওই যে জায়গার নাম চানবাঙ্গা, ওই যে 6 নম্বর ইউনিয়নের ভিতরে বসে ওই যে নদীর পাড়ে দেখবেন, নদীর পাড়ে মাঠ। আপনি আর বছর 2-3 গেলে দেখবেন যে বেশ অর্ধেক দখল হয়ে গেছে। ওই যে দেন ওই কোনাটার মধ্যে অলরেডি মানুষ নাই, কি করবে যে করে দেখাতে। আর আমাদের তো মাশাআল্লাহ স্বভাব ভালো, কোদাল পাইলেই আরেকজনের দিকে একটা খুব না দিতে পারলে শান্তি লাগে না, আহা মনে হয় এটা করাই যাচ্ছে না। তো এইভাবে মিলাইয়া যদি আমরা ধরেন এই 2-3-4 বছরের মধ্যে যদি চুনারঘাটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত 20টা মাঠ